হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি টিনা, আমার ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আমি আজকে আমার এই ব্লগে দুর্গাপুজোর একটা লুক শেয়ার করব, যেটা তোমরা দুর্গাপুজোর 4 দিনের যে কোনো দিনে কিন্তু ট্রাই করতে পারো। আমার এই লুকটা কিন্তু ওনাম ইন্সপায়ার্ড লুক। ওনাম কেরালের একটা খুব বড় দুর্গাপুজোর মতনই ফেস্টিভ্যাল, যেটা নাকি এই সেপ্টেম্বর টু অক্টোবর মান্থে হয়। মানে বেশ কিছুদিন আগেই ওনাম ফেস্টিভ্যাল গেল। আর ওদের যে মালায়ালাম ক্যালেন্ডারটা থাকে, সেখানে চিঙ্গাম বলে একটা মান্থ থাকে, যেরকম আমাদের বাংলা ক্যালেন্ডারে শ্রাবণ, আষাঢ়, ভাদ্র এরকম থাকে, ওদের চিঙ্গাম বলে মান্থটা থাকে, যেটা সেপ্টেম্বর টু অক্টোবর। সেই মান্থের মধ্যে একটা দিনে ওদের এই ওনাম ফেস্টিভ্যাল হয়। আর ওনাম ফেস্টিভ্যালে ওরা কিন্তু এরকম একটা কেরাল কটন পরে, হোয়াইটের ওপর গোল্ডেন পরে, আর তার সাথে যেরকম ওদের গাজরা থাকে, ওদের পেটেন্ট যে স্টাইলটা থাকে, সেটা ওরা করে। এটাই ওদের ট্রেডিশনাল লুক। তো আমি ভাবলাম এই দুর্গাপুজোয় কেন না আমরা একটা কেরাল শাড়ি, তো আমরা প্রচুর আমাদের মোটামুটি ওয়ার্ড্রপে থাকে, কিংবা আমরা কিনেও থাকি, তার সাথে একটা টাই আপ করে বেঙ্গলি লুকের টাচটা যাতে একদম ঠিক থাকে, বাট সেরকম একটা লুক ক্রিয়েট করা যাক। কীরকম লাগলো সেটা কাইন্ডলি কমেন্ট বক্সে তোমরা জানিও। যেমন আমি নর্মাল একটা কেরাল কাটন এরকম নিয়েছি, তার সাথে কিন্তু আমি একটা রেড কালারের এরকম বেনারসি পাড়ের ব্লাউজ পরেছি, কারণ আমার মনে হলো তবেই বাঙালিয়ানাটাও থাকলো, আর আমার লুকসের সাথে একটু এক্সপেরিমেন্টও করা হলো। যদি তোমাদের মনে হয় এই মেকআপ ভিডিও যেটা আলাদাভাবে করেছি সেটার কোনো ভিডিও তোমাদের দরকার, তাহলে ডেফিনেটলি আমি সেই ভিডিওটা তোমাদের দিয়ে দেবো। বাট যেহেতু এটা আমার একটা মিলিয়ে মিশিয়ে ভ্লগ, আমি টানা মেকআপের কোনো প্রোডাক্টসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, কিংবা ডেসক্রিপশন বক্সে যদি তোমরা চাও আমি কিন্তু দিয়ে দিতে পারি। আমি চেয়েছি একটু লুকটা সিম্পল হোক, আমি জানি না কতটা সিম্পল হয়েছে, বাট যেটুকুনি করি আমি নিজেই করি। আর যেহেতু আমি বারবারই নিজের ব্লগে বলি আমি কোনো মেকআপ আর্টিস্ট না, তো আমি চেষ্টা করি নিজের মতন করে নিজের যেটা ভালো লাগে সেইভাবে সাজার। ব্লাউজটা আমি নিজের আমার যে টেলার আছে তাকে দিয়েই বানানো। কীরকম লাগলো সাজটা কাইন্ডলি তোমরা কিন্তু জানিও। তো সাজ কমপ্লিট অলমোস্ট, এইবার তোমাদের পালা, বলবে কেমন লাগলো। তো কীরকম লাগলো সাউথ ইন্ডিয়ান কাম এই বাঙালি লুকটা? একটু জুয়েলারি দিয়ে হেভি লাগছে, বাট মেকআপ কিন্তু একদম সিম্পল ছিল। বাট যেহেতু পুজো, আমি একটুখানি জুয়েলারিটা হেভি রেখেছি। আনলাইক মি, আমি এত হেভি জুয়েলারি একসাথে পরি না, মানে কানেরও হেভি পরবো কিংবা নেকলেসও হেভি পরবো। তো তোমরা যেটা করতে পারো সেটা হলো, আমি বলবো হেভি ইয়াররিংস এরকম কিন্তু পরো, বাট এইটা তোমরা কিন্তু একটা সিম্পল চেনের সাথে কুন্দন পেন্ডেন্ট অর যে কোনো সিম্পল নেকলেস জাস্ট গলার সাথে একটু থাকবে, সেরকম কিন্তু রিপ্লেস করতে পারো। বাট পুজো বলে এই লুকটা তো চলেই। তো কেমন লাগলো জানিও। বেশ অনেক দিন পর বাড়িতে আসা, তো ভাবলাম যে বেশ কিছুদিন থেকেই যাই, মেয়েরও এক্সাম ওভার। সো আমি ভাবলাম এই ব্লগটা কেন না ছাদে কমপ্লিট করা যাক, কারণ আমার কিছু শ্যুটও আছে যেগুলো করতে হবে। আমি তো জানোই যে আমি সেলফ শ্যুটই করি, সমস্ত ট্রাইপডের ইয়েতেই করি। তো তাও ভাবলাম যে চলো ছাদটাও আজকে দেখাই সবাইকে, আর ওখানে শ্যুটটাও যেটা আছে সেটা কমপ্লিট করি। তো চলো আমার সাথে, চলো। দেখো লুকটা আমি চেষ্টা করেছি করার, কতটা জাস্টিফাই করেছি সেটা তো বলবে তোমরা। চলো, বৃষ্টি হয়েছে, ছাদ প্রবাবলি তালা দেওয়া। শ্যুট করবো কি, দেখো বৃষ্টি নেমে গেল। কি করব, অগত্যা নেমে আসতে হলো। এখানে আমার মেয়ের ঘর এটা। তো মেয়ের ঘরের পাশে এরকম একটা ছোট্ট ব্যালকানি আছে, যেটাও প্রচুর আগে গাছপালা ছিল, আমি সাজাতাম, বাট এখন যা হয় থাকি না, যেহেতু গাছগুলোর অবস্থা এরকম। তো ভাবলাম এখানে একটু শ্যুট টুট করি। আচ্ছা, যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের জন্য বলছি, আমার বাড়ির থেকে আমার বাবানের বাড়ি, মানে ওই আর কি বাবান মার বাড়ির ডিস্ট্যান্স ঠিক ওই যে হলুদ রঙের বাড়িটা দোতলা, ওটা হচ্ছে আমার বাবানের বাড়ি, মানে আর কি ওই আমারই
বাড়ি। তো আর এইটা তো মানে কি বলবো, এখান থেকে এইটুকুনি লাগে হচ্ছে যেতে 20 মিটার, মানে টাইম লাগে হচ্ছে ঠিক মানে হাতে গুনে 1 মিনিট। আর এত মিস করি ওই জন্য, মানে বাবার মাকে সবসময় কাছাকাছি দেখে মানে এত মিস করি, বিশেষ করে বাচ্চাগুলো এত মিস করে। এরকম তো থাকিনি, খুব কম থেকেছি, হার্ডলি শিলিগুড়ি পাটনা এইসব মিলিয়ে হয়তো 2.5-3 বছর 4 বছর হবে। বাট এখন ভীষণ মিস করি, যে কাছে অনেক সময় দেখতে ইচ্ছে হলো। তো আসাটা কোনো ব্যাপার না, খুব লং ডিস্টেন্সে তা না, কিন্তু তাও মনে হয় কাছে থাকলে আরও ভালো হতো। মানে বাবা মাকে দেখার কি বলবো, সুযোগ কোনো ছেলেমেয়েই আমার মনে হয় না ছাড়ে। আমারও তাই, যত পাই ওদের ততই মনে হয় আরও ভালো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা সাজার থেকে শুরু হলো, খুব ইমোশনাল ট্র্যাকে শেষ হলো। মিলিয়ে মিশিয়ে কীরকম লাগলো কাইন্ডলি তোমরা জানিও। থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটা দেখার জন্য আর ব্লগটা এত ভালো করে দেখার জন্য। সাথে থেকো। আর পরে আরও কিছু আসছে পুজো সিরিজে, আমার ইচ্ছা আছে আরও কিছু ইনক্লুড করার, তো সেটা দেখতে থাকো।